আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ডিসকাস করব প্রিপজিশন নিয়ে। তোমরা খুব সহজে প্রিপজিশন বুঝতে পারবা। তো আমি এখানে একটা বৃত্ত এঁকেছি। যাই হোক, বৃত্তটা আঁকাটা যাই হোক, পড়াটা সে ভালো হয় সেটাই হবে। তো তোমরা দেখো যে আমি একটা বৃত্ত এঁকেছি। বৃত্তটার ভিতরে কি কি দিয়েছি আমি ডিসকাস করব, আর আমি এক্সাম্পলগুলো দিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। যেমন আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্তর ভিতরে দিয়েছি ইনটু, ইন ফ্রম, নিচে দিয়েছি ডাউন, আন্ডার, বিলো, বা পাশে দিয়েছি আউট টু, আর উপরে দিয়েছি অ্যাবভ, ওভার, পাশে বিসাইড, টুয়ার্ডস। তো এরপরে আমি ডিটেলস আলোচনা করব। নাম্বার ওয়ান, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। আমরা ওয়ান দিয়ে আগে শুরু করব। কি দিয়ে? ওয়ান দিয়ে। তো লিখেছি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তো এই ওয়ান কোথায় ইউজ হবে, কীভাবে, সেটা একটু মনোযোগ সহকারে শোনো। ওয়ান মানে যে স্পর্শ বুঝাবে। স্পর্শ যে আমার একদম মাথার উপরে কি মার্কার আছে, এটা স্পর্শ। তো এইরকম লেগে থাকা যদি বুঝায় সেটা হবে ওয়ান। যেমন টেবিলের উপরে বইটি আছে, একদম টেবিলের উপরে লেগে আছে, এইরকম যে টেবিলের উপরে লেগে আছে সেটাই হবে কি ওয়ান। তো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, একদম টেবিলের উপরে লেগে আছে, আমার মাথার উপরে হাত লেগে আছে, এরকম যদি মনে হয় তাহলে হবে কি ওয়ান। এরপরে নাম্বার টু আমরা যাচ্ছি ওভার। এই যে ওভার, ওভার অ্যাবভ, এই দুইটাই উপরে হয়। তো কিভাবে দুইটা উপরে হয়? ওভার এইরকম ইউজ হবে। তোমরা যদি দেখো যে আকাশের উপরে পাখি যাইতেছে, আকাশের উপরে চলমান যদি কোনো বিষয় দেখো, তাহলে মনে করবো এটা ওভার হবে, অ্যাবভ হবে না। তো একটা এক্সাম্পল দেখে নাও, এ বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপর দিয়ে পাখি কি যাইতেছে, উঠতেছে। তো এটা বুঝলে তোমরা কি মনে করবো ওভার বসবে। আর অ্যাবভ বসবে কখন? অ্যাবভ তখনই বসবে যেমন আমার মাথার উপরে কিন্তু লাইট আছে, এই মাথার উপরে, তখনই হবে কি এটা অ্যাবভ। বা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আমাদের মাথার উপরে কি আকাশ। তো আকাশ অনেক উপরে, এটার জন্য কি অ্যাবভ ইউজ হয়েছে। তো তোমরা তিনটে জিনিস বুঝলা যে ওয়ান কোথায় বসে। ওয়ান ধরো লেগে থাকবে আমার মাথায়, এরপরে আমার মাথার উপর দিয়ে যদি এখান থেকে একটা কি পাখি উড়ে যায় বা কোনো কিছু প্লেন উড়ে যায়, তখন এটা কি ওভার। এরপর যদি কোনো স্থির থাকে, যেমন এখানে একটা ফ্যান ঘুরতেছে না, স্থির আছে, একটা লাইট স্থির আছে, ওটা কি অ্যাবভ। তো এটা হলো কি ওয়ান, অ্যাবভ, ওভারের এক্সাম্পল। এরপরে বিসাইড। বিসাইড অর্থ তোমরা জানো, বিসাইড অর্থ পাশে। বিসাইড অর্থ পাশে, এই পাশে লিখে রেখেছি বিসাইড অর্থ পাশে। যে আই স্যাট বিসাইড হিম, আমি তার পাশে বসেছিলাম। এই সিটের পাস্ট ফর্ম স্যাট। তাই আই স্যাট বিসাইড হিম, আমি তার পাশে বসেছিলাম। এরপরে আমরা যাচ্ছি টুয়ার্ডস। টুয়ার্ডস মানে সামনে। টুয়ার্ডস মানে কি সামনে। তো সামনে যে উই আর গোয়িং টুয়ার্ডস মান্ডা নাও, আমরা এখন মান্ডার দিকে, মান্ডার সামনে যাচ্ছি। আমরা এখন মান্ডার সামনে, বা আমরা এখন মান্ডার সামনে যাচ্ছি এখন। তো এইরকম অ্যাবভ, টুয়ার্ডস সামনে, আর বিসাইড পাশে। এরপরে আমি লিখে রেখেছি যে ডাউন। ডাউন কীভাবে? যে ডাউন একটা এক্সাম্পল দিয়েছি, ইউ উইল ফল ডাউন ফ্রম দ্য ট্রি। যখন গাছ থেকে নিচে ঝুলে থাকে সেটা হবে কি ডাউন। যেমন একটা গাছ থেকে নিচে ঝুলে, সেটা হবে কি ডাউন। তো ইউ উইল ফল ডাউন ফ্রম দ্য ট্রি। এরপরে আন্ডার লিখেছি, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল। এখন ওয়ান মানি এরকম টেবিলের উপরে, আর আন্ডার টেবিলের নিচে, আন্ডার টেবিলের নিচে। তো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল, এই আন্ডার সবসময় নিচে হয়। এরপরে বিলো,
বিলো ডু নট রাইট বিলো দিস লাইন, এই লাইনের নিচে লেখো না। তো কোনো কিছু লাইন যদি মনে হয় তখন কি হবে যে এটা নিচে হবে এরকম যে ডু নট রাইট বিলো দিস লাইন, এই লাইনের নিচে লেখো না, তখন বিলো ইউজ হবে, এটাও কি নিচে। এরপরে আমরা চলে যাব ইন। ইন মানে ভিতরে, ইন মানে কি ভিতরে, যে ইন কিভাবে ভিতরে, একটা রুমের ভিতরে আমি আছি। একটা এক্সাম্পল দিইনি তাহলে বুঝতে পারবা। হি ইজ ইন দ্য ক্লাসরুম নাও, সে এখন ক্লাসরুমের ভিতরে, যদি ভিতরে অবস্থান করে তাহলে ইন বসে, ভিতরে অবস্থান করলে তাহলে কি ইন বসে। এরপরে ইনটু, ইনটু কোথায় বসে, দ্য টিচার ইন্টারেড ইনটু দ্য ক্লাসরুম, এখানে ক্লাসরুম ভিডিওতে ক্যামেরায় না দেখলো এখানে নিচে দেওয়া আছে ক্লাসরুম, দ্য টিচার ইন্টারেড ইনটু দ্য ক্লাসরুম, এই যে ইন্টারেড প্রবেশ করতেছে, সে কিন্তু চলমান, হ্যাঁ সে চলমান, এরকম প্রবেশ করতেছে, এখনও প্রবেশ করে সে কি ওখানে বসেনি, সে কি করতেছে প্রবেশ করতেছে, তার মানে সে চলমান থাকলে ইনটু হবে। আর যদি সে বাইরে থেকে ভিতরে এসে বসতো সেটা হয়তো ইন, কিন্তু সে বাইরে থেকে আসতেছে এখনও কি বসে নাই বা অবস্থান নেয় নাই, তখন হবে কি ইনটু। এরপরে আমি লিখেছি ফর্ম, এখানে আছে ফর্ম, ফর্ম মানে হইতে বা থেকে, ফর্ম মানে হইতে বা থেকে, এক জায়গা হইতে আর এক জায়গায়, যেমন আই এম ফর্ম লন্ডন, আমি লন্ডন থেকে, তো আমি কুমিল্লা থেকে, আমি ঢাকা থেকে, এরকম যদি হয় তখন কি হইতে বা থেকে। এরপরে আমি আরও কিছু এক্সাম্পল দিয়েছি শুধু ইনের ক্ষেত্রে, ইনের ক্ষেত্রে আরও কিছু আছে। এরপরে প্রিপোজিশন নিয়ে আরও কিছু ভিডিও দেব, তো এগুলো খুব সহজ অর্থে বোঝানোর জন্য এটা আমি নিয়েছি, আরও দেব। তো আই উইল কাম ব্যাক হোম ইন মে, আমি মে মাসে কি বাড়িতে ফিরে আসব। তো মাসের আগে ইন বসে, মাসের আগে কি বসে ইন বসে। একটা জিনিস মনে রাখতে হবে, মাসের আগে কি বসে ইন বসে। কীরকম মাসের আগে ইন বসে, যে এই যে ইন মে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, এগুলো সবসময় মাসের আগে ইন বসে। এবং বড় বড় স্থানের পূর্বে ইন বসে, বড় বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। আই লিভ ইন লন্ডন, আমি লন্ডন বাস করি। বড় বড় স্থানের পূর্বে কি বসে ইন বসে। এরপর ঋতুর পূর্বে ইন বসে, যেমন আই উইল গো টু ক্যানাডা ইন সামার ভ্যাকেশন, এখানে ভ্যাকেশন সংক্ষেপে লিখেছে এরকম ভ্যাকেশন, ভ্যাকেশন। তাই আই উইল গো টু ক্যানাডা ইন সামার, তাই ইন সামার ঋতুর পূর্বে কি ইন বসে ভ্যাকেশন। এরপরে সালের পূর্বে ইন বসে, যেমন সালের পূর্বে ইন বসে। আই পাসড দ্য এসএসসি এক্সামিনেশন, এটা ফুল লিখতে হবে, এসএসসি এক্সামিনেশন ইন 2008, তো আমি 2008 সালে এসএসসি পাস করেছি। তো এটা কি সালের পূর্বে ইন বসে। এরপরে সময়ের পূর্বে ইন বসে, যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তো সময়ের পূর্বে ইন বসে। এরপরে আরেকটা কি রয়েছে টু, টু কোথায় বসে, টু দিকে, কোনো দিকে বা কোনো প্রতি বোঝায়, তাইলে কোনো প্রতি, যেমন আমি স্কুলের দিকে যাচ্ছি, তাই আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। তার দিকে বুঝালে আর প্রতি বুঝালে কি বসে টু বসে। তো তোমরা এটা মনোযোগ সহকারে দেখো আর এক্সাম্পলগুলো খাতায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরা ইজিলি এই কটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।